হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। আজকে মালয়েশিয়ান ব্লগের এই পর্বে থাকবে আমাদের ডে ট্যুরের সিটি ট্যুর। তো আমাদের আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করা যে আজকে আমাদের সিটি ট্যুর থাকবে। সেই উদ্দেশ্যে ড্রাইভার আমাদেরকে গাইড করার জন্য নিয়ে এসেছে মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত টুরিস্ট স্পট কিং প্যালেসে। তো এই কিং প্যালেসে আমরা ঘুরবো। এখানে প্রায় 45 মিনিট আমাদেরকে থাকতে হবে এই কিং প্যালেসে। এই টুরিস্ট স্পটে দেখতে পাচ্ছেন কত লোক এই কিং প্যালেস ভিজিট করতে এসেছে। এই কিং প্যালেস ভিজিট করে ইতিহাসের একটা সাক্ষী হয়ে রইলাম আমরা, কারণ এখানে মালয়েশিয়ার যে রাজা সে থাকে। আশেপাশে অনেক সিকিউরিটি গার্ড দিয়ে রেখেছে এবং খুব সুন্দর একটা জায়গা। পরিবেশটা একদম পরিষ্কার এবং দেখতে পাচ্ছেন যে কতটা সিকিউর এর মাধ্যমে আমরা ঢুকছি ভিতরে। এখানে অনেক টুরিস্ট এসেছে। উপরে একটা পাহাড় আছে, চারপাশে পাহাড় ধরতে গেলে। এখানে আমরা ছবি তুলেছি, আমার আব্বু এবং ভাই বোন সবাই মিলে ছবি তুলেছে। এখানে এখানে ঘোড়া দাঁড়িয়ে থাকে গেটের দুই পাশে, বিশাল মুকুট আকৃতির একটা গেট আছে। তারপরে আমাদের সিটি ট্যুরের দ্বিতীয় স্পট, টুরিস্ট স্পটে আমরা চলে আসলাম। এটা হলো একটা মিউজিয়াম এবং এইখানে যে ফ্রিডম ফাইটারদের স্মৃতিস্তম্ভ এখানে আছে, জায়গায় নামায় দিছে। সো এখন আমরা এটার ভিতরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা আসলে অনেক সুন্দর। আর এটা আমার বোনকে ফ্রি দিছে। সুন্দর। এটা কানের দুল না, ব্যাগে লাগানোর মতো কিছু একটা নরমালি নর্মাল। রেটিং দিতে হবে। ওকে, রেটিং দিয়ে দিও। হলো ব্যাক সাইড। তো এটা সামনে ফ্রন্ট সাইড। আমরা ফ্রন্ট সাইড থেকে কিছু ছবি তুলবো। তো আমাদের সেকেন্ড যে ট্যুরিজম স্পট, সেই স্পট থেকে আমরা এখন চলে যাচ্ছি থার্ড স্পটে এবং সেইটা হলো ন্যাশনাল মস্ক। মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত যে মসজিদ রয়েছে, জাতীয় মসজিদ। যেমন আমাদের বাংলাদেশে রয়েছে বাইতুল মোকাররম মসজিদ, ঠিক তেমনই আমরাও মালয়েশিয়ার সেই জাতীয় মসজিদ সেখানে চলে গেলাম। দেখতে পেলাম এখানে অনেক কান্ট্রি থেকে টুরিস্টরা এসেছে এখানে দেখতে, এই জাতীয় মসজিদটা ঘুরে দেখার জন্য সবাই। আমরা মালয়েশিয়ান ন্যাশনাল মস্কের উপরে উঠছি। তো এখানে টুরিস্টরা অনেক এখানে উপরে উঠে সবাই এই একটা বরকার আদলে তৈরি একটা ইসলামিক হিজাব পরে উপরে উঠে। যেহেতু এটা ধর্মীয় ভাব গম্ভীর একটা ব্যাপার রয়েছে, যেহেতু এটা মুসলিমদের জন্য একটা পবিত্র জায়গা মসজিদ, তাই মসজিদে অবশ্যই খ্রিস্টীয় ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্মের সকল টুরিস্টদের ঢোকার অনুমতি দিছে সত্য, কিন্তু তাদের সেই ড্রেস পরে, একটু বোল্ড টাইপের ড্রেস পরে তাদেরকে উপরে উঠতে দেওয়া হচ্ছে না। তাদেরকে এই যে আমার বোন যে এরকম একটা ড্রেস পরেছে, এই ড্রেস পরে উপরে উঠতে দিচ্ছে। এখানে খাবার পানি রাখা আছে, একটা করে দিয়ে সেলফ সার্ভিসে পানি নিতে হয়। আর এই টাকাটা আপনি দিবেন কোনো দোকানদার ছাড়া, একটা পানির স্টল বলা চলে মসজিদের ভিতর। আপনি চাইলে টাকা নাও দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু এটা আপনার ইমানি শক্তি পরীক্ষা হচ্ছে এখানে। খুব সুন্দর মসজিদটা, মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ার ন্যাশনাল মস্ক। এটা খুবই সুন্দর এবং ভিতরের পরিবেশটা আরো সুন্দর, কিন্তু নন মুসলিমদের ভিতরে ঢুকতে দিচ্ছে, এইটা আমার ভালো লাগছে না। মুসলমানদেরকে জন্যই একমাত্র ঢুকতে দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা মালয়েশিয়ান গভর্নমেন্টের ইচ্ছা, এখানে আমার কিছু বলার নেই। তো আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। আমাদের ট্যুর গাইড আমাদের জন্য অপেক্ষা করছে। জাদু জাদু জাদু। তো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যে টুরিস্ট স্পটটা ছিল সিটি ট্যুরের, সেটা হলো কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার।
তো টুইন টাওয়ারের সামনে ছবি তুলতে তুলতে আমি ভিডিও করার যে ব্লগ তৈরি করব সেটাই ভুলে গেছিলাম, তাই সেখানে আর বেশি ভিডিও করা হয়নি। আমি বাসায় এসে বুঝতে পারলাম যে টুইন টাওয়ারের সামনে আমার অতটা ভিডিও করা হয়নি। যাই হোক, আমার রাতের যে ভিডিও আছে সেইটা একটা অসাধারণ ব্লগ হয়েছে। আপনারা প্রিভিয়াস যে ব্লগটা রয়েছে সেটা দেখতে পারেন। তো এখন আমরা যে টুইন টাওয়ার ভিজিট করে আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যে রাস্তার মাঝখানে পড়লো আমাদের একটা চকলেট ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন। আমরা এখন চকলেট ফ্যাক্টরি এটা ভিজিট করব। ও ব্রো, Best selling. আমরা এখানে ক্যামেরা কেমন? Cannot. তো মালয়েশিয়াতে আজকের সিটি ট্যুর কমপ্লিট করে আমাদের ড্রাইভার, আমাদের গাইড আমাদেরকে একটা বাংলা হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেল। এখানে বাংলাদেশি ফুড পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। জায়গাটা অনেক সুন্দর, অনেক অনেক কবুতর এখানে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমাদের সিটি ট্যুর শেষ হয়েছে প্রায় 2টা বাজে। তো আমরা এখন প্রতিদিন যে বাঙালি হোটেলটায় খাই সেই বাঙালি হোটেলটায় এসেছি। এই হোটেলের খাবার খুব ভালো। আলু ভর্তা, আলু ভর্তা তো সিঙ্গাপুরে খাইছিলাম, এখানে তো বড়টাই ভালো। পটেটো, আলু, বিফ না চিকেন? Where are you from? Indonesia. তো পুরো সিটি ট্যুর কমপ্লিট করে আমরা চলে আসলাম একটা বাংলা হোটেলে, দেখতে পাচ্ছেন আমাদের খাবার চলে এসেছে। আমরা এখন খাবো, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আর আমার আম্মু খুব অসুস্থ ছিল, সেই বিধায় আমাদের সিটি ট্যুর খুব তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা চলে আসলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাই সবার প্যারেন্টসকে অনেক অনেক ভালোবাসা দিবেন। That's it for today, my friend. I hope you enjoy the video. Don't forget to like, share and follow. If you want to see more, I will catch you all in next one. Take care and stay awesome. Bye bye.